রাজ্যপাল বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন, এটা রাজ্যপালের কাজের মধ্যে পড়ে বলে তো শুনিনি। রাজ্যপাল তো পঞ্চায়েত নির্বাচনে নিজের চোখে দেখেছেন যে কিভাবে ভোট লুট করা হয়েছে এবং সংবিধানকে ধ্বংস করা হয়েছে। কোনো অ্যাকশন তো নিতে দেখিনি রাজ্যপালকে, বরং সে নির্বাচন কমিশনারকে অ্যাপয়েন্ট করেছিলেন এই রাজ্যপাল, এবং তারপর রাস্তায় বাজারে ঘুরে বেরিয়ে বললেন আমি সব দেখছি। তারপর কিছুই দেখতে পারলেন না, ভোট লুট হয়ে চলে গেল। শিবু শাহজাহানরা সব ভোট লুট করলো, রাজ্যপাল কিছুই তো করতে পারেননি। উনি হঠাৎ হঠাৎ মাঝে মাঝে এক একটা করে এমন করেন যাতে সংবাদ শিরোনামে থাকা যায়। এবং আমরা তৃণমূলকেও দেখেছি জগদীপ ধনকরের সঙ্গে রোজ ঝগড়া, এবং তারপর জগদীপ ধনকরকে উপরাষ্ট্রপতি পদে সাহায্য করা, সমর্থন করা তৃণমূলের। রাজ্যপাল মুখ্যমন্ত্রী এই সংঘাতটা ভালো না, রাজ্যপাল শিক্ষামন্ত্রী এই সংঘাতটা ভালো না। তৃণমূল সর্বনাশ করেছে, নিয়ে কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই। কিন্তু সেটার জন্য ওনার যদি কিছু করণীয় থাকে, ওনার সরকারকে জানানো উচিত। সরকারকে না জানালে ওনার রিপোর্ট পাঠানো উচিত, যে রিপোর্ট পাঠানোটা ওনার কাজের মধ্যে পড়ে। কিন্তু উনি একটা বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়ে দিলেন। আজকে একরকম বলবেন, কাল বাদে পরশু দিন দেখা যাবে আবার সেই শিক্ষামন্ত্রীকেই ডেকে তার ভূয়সী প্রশংসা করবেন, মুখ্যমন্ত্রীকে একবার প্রশংসা করবেন, একবার অপ্রশংসা করবেন। এই করতে গিয়ে রাজ্যপাল পদটাকে একটা ছেলে মানুষের জায়গায় এনে হাজির করাচ্ছেন। এটা কখনো চলতে পারে না। আর ছেলে মানুষই করার রাজ্যপাল থাকলে তৃণমূলের সরকার অত্যন্ত খুশি রাখে। সুচন্দা, ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন তৃণমূল মুখপাত্র ডক্টর শান্তনু সেন। ডক্টর সেন, গতকাল থেকেই রাজ্য রাজভবনের মধ্যে যে চাপানোতর চলছে, এবার তা কার্যত চরমে পৌঁছলো বলা যায়। কারণ রাজভবনের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হচ্ছে রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলিতে যেভাবে সন্ত্রাস চলছে, যেভাবে দুর্নীতি চলছে, তার বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিচ্ছেন রাজ্যপাল। এবং সেখানে তিনি বলছেন হাইকোর্টের বা সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত একজন বিচারপতি দিয়ে তৈরি করা একটি কমিশন, এবং সেই কমিশন যাতে এই বিচার বিভাগীয় তদন্ত করে, এমনটাই তার নির্দেশ। দেখুন, আমরা তো বারবার বলছি রাজ্যপাল আর সাংবিধানিক প্রধান নেই। রাজ্যপাল বিজেপির মুখপাত্রে পরিণত হয়ে তিনি রাজভবনটাকে বিজেপির সদর দপ্তরে কাজে লাগিয়ে রাজ্য সরকারের অর্থের অপচয় করে তিনি বিজেপির তল্পিবাহকতা করতে গিয়ে প্রথা বহির্ভূত, নিয়ম বহির্ভূত, এখতিয়ার বহির্ভূত একাধিক কাজ করে যাচ্ছেন। এবং নির্বাচনের আচরণবিধি চলাকালীন তিনি যেভাবে সেই আচরণবিধি লঙ্ঘন করে বিজেপিকে খুশি করার জন্য একের পর এক যে ধরনের কাজ করছেন, এটা অত্যন্ত নিন্দনীয়। আজকে রাজ্যে 3 বারের একটা নির্বাচিত সরকার আছে, সেই সরকারের একটা অত্যন্ত দক্ষ এবং তৎপর শিক্ষা দপ্তর আছে। সেই শিক্ষা দপ্তরকে তিনি বারবার ব্যাঘাতপ্রাপ্ত করার চেষ্টা করছেন, সরকারকে বারবার বিব্রত করার চেষ্টা করছেন। লক্ষ্য একটাই, যাতে মানুষের রায় নির্বাচিত সরকার বিব্রত হয়, যাতে রাজ্যের শাসক দল বিব্রত হয়, এবং যাতে বিজেপি অক্সিজেন পায়। এর থেকে দুর্ভাগ্যের আর কিছু হয়। আমি সেই জন্যই বারবার বলি, তিনি তার পূর্বসূরি জগদীপ ধনকরকে অনুকরণ করার চেষ্টা করছেন, যিনি বিজেপিকে খুশি করে রাজ্যপাল থেকে উপরাষ্ট্রপতি হয়েছেন। তিনি ভাবছেন আগামী দিনে তার ভাগ্যেও যদি শিখেই কিছু ছেড়ে। কিন্তু সারা ভারতবর্ষের সমস্ত বিরোধী শাসিত রাজ্যে রাজ্যপালকে এইভাবে সেখানকার রাজ্যের বিরুদ্ধে যেভাবে বিজেপি ব্যবহার করছে, সেই জন্যই সারা দেশের মানুষ প্রশ্ন তুলতে শুরু করেছে যে রাজ্যপাল পদের আর কোনো প্রয়োজন নেই, এই রাজ্যপাল পদের অবিলম্বে অবলুপ্তি ঘটানো উচিত। অনেক ধন্যবাদ ডক্টর সেন আমাদের সঙ্গে কথা বলার জন্য। এই মুহূর্তের বড় খবর, বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলিতে দুর্নীতি এবং সন্ত্রাসের তদন্তের দাবিতে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিচ্ছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এবং সেখানে তিনি একজনের একটি কমিশন, একজন অবসরপ্রাপ্ত বিচারপতি, তিনি হাইকোর্টের হন বা সুপ্রিম কোর্টের হন, তার কমিশনের অধীনেই বিচার বিভাগীয় তদন্ত প্রক্রিয়ার নির্দেশ দিয়েছেন। কৃষ্ণেন্দু অধিকারী আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। কৃষ্ণেন্দু, গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের খবর সামনে আসার পর থেকেই আমরা দেখছি যে একেবারে অন্য মাত্রা নিয়েছে রাজভবন এবং রাজ্যের এই যে সংঘাত। এর আগে অন্তর্বর্তী উপাচার্য নিয়োগ থেকে শুরু করে মুখ্যমন্ত্রীকে আচার্য করা থেকে শুরু করে একাধিক বিষয় সংঘাত আমরা দেখেছি, কিন্তু এভাবে একেবারে ঠিক নির্বাচনের মাত্র কয়েকদিন আগে একেবারে চরম পর্যায়ে পৌঁছে গিয়েছে এই মুহূর্তে দ্বন্দ্ব।